দোকানে এসে দোকানের তালাটা খুললাম। তালাটা খোলার পরে একটু পয় পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। পয় পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগে না। সব মিলিয়ে একটু পানি ছিটে দিচ্ছি যাতে একটু মাটিটা ঠান্ডা থাকে। এখন আমার খড়ি নিয়ে আসার পালা, কারণ আমাকে চুলোটা জ্বালাতে হবে তো। এখন আমার ভাজা পোড়ার সময় হয়ে যাচ্ছে। এরপরে একটু চিন্তা করে দেখলাম থালা বাসনগুলো একটু একটু মাঞ্জে নিলে অনেক সুন্দর হচ্ছে না। পয় পরিষ্কার করলে পন্তর বাসনগুলো পয় পরিষ্কার করে নিলে হয়তো অনেকটা ভালো লাগবে। তারপরে কাজ শেষ করে এখন পেঁয়াজুর খামিটা দিচ্ছি। এই পেঁয়াজুর খামিটা অনেক শ্রম দেওয়া লাগে। পেঁয়াজুর খামিটার ভিতরে অনেক সুন্দর করে ডলা দিয়ে নিচ্ছি, সুন্দর করে মেখতে নিচ্ছি। কারণ এই মেখতাটা সুন্দর হয়ে গেলে, ডলাটা সুন্দর হয়ে গেলে, তখন পেঁয়াজুটার একটা মিশ্রণটা ভালো হলে তখন অবশ্য পেঁয়াজুটা খেতে অনেক সুস্বাদু এবং টেস্টফুল লাগে। এই জন্য অতি যত্ন করে এই পেঁয়াজুটার খামিটা দিচ্ছি। পেঁয়াজুটার খামিটা আপনারা হয়তো দেখছেন আমি কত যত্ন করে ডলে 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 এখন বড় বড় পেঁয়াজু তেলের ভিতরে, গরম গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এজন্য আপনাদের হয়তো এই পেঁয়াজগুলো বড় বড় দেখতে, কিন্তু স্বাদ। এখন একটু পুরি ভেজে নেব, এজন্য পুরির প্রস্তুতিটা করে নিলাম। গরম গরম তেলের ভিতরে পুরি ডলা হয়ে গেলে এখন একটু মোগলাইটা আমার ভাজা লাগবে। এজন্য মোগলাইটা সুন্দর করে ভাজে নিচ্ছি। লাল লাল না হওয়া পর্যন্ত মোগলাইটা আসলে ওইভাবে হয় না। তো একটু গরম তেলের ভিতরে মোগলাইগুলো হয়ে যায়। শাকিল আমার রোজগারের কাস্টমার, দোকানের খাবার রেডি না হওয়ার কারণে ও রাগ হয়ে গেছে আমার উপরে। তো বললাম যে ভাই একটু বসেন, আপনাকে খাবারটা তৈরি করে দিচ্ছি। গরম গরম পুরি যখন গরম তেলের ভিতরে দিলাম, তখন আবার ওই গরম পুরি খাওয়ার জন্য জাকির সাহেব বসে আছে। তো অপেক্ষা, গরম পুরি হওয়া শেষ হয়ে গেলেও আবার খাবে। আবার গরম সিঙ্গারাটা তেলের ভিতরে দিয়ে দিছি। তো কড়াইয়ের ভিতরে গরম সিঙ্গারা অনেক সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে। আবার পুরি খাবার জন্য লোকজন বসে আছে। আমার এক ভাই শাওন, ওকে দিলাম। ও ডাল দিয়ে সুন্দর করে সুস্বাদু পুরি খাচ্ছে। আমাদের ডালটা অবশ্য অনেক টেস্টিফুল হয়। তো আবার আমার পাশের দোকানদার কমলও আবার নাস্তা করবে দুপুর সময়, আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার দোকানের ভিতরে আবার ও নিজের মনে করে ডাল তুলে নিচ্ছে। আসলে সবাই এইরকমই মিলেমিশে, গ্রাহকরা আমার দোকানে এসে তারা নিজের মনে করে সব কিছু তুলে নিয়ে খাইতে পছন্দ করে। ওর খাওয়া শেষ হয়ে গেলে এখন আমি ওকে রুমাল দিলাম, হাত টিস্যু দিলাম পরিষ্কার করার জন্য। তারপর ও একটা কোক এবং 2 লিটারের একটা পানির অর্ডার দিল, কারণ ওর বাড়িতে অতিথি আসছে। তো এজন্য ওকে আবার কোক আর 2 লিটারের পানি দিয়ে দিলাম। ও আবার আমাকে এখন টাকা দেবে, মানি ব্যাগ বের করে ও আমাকে একটা 500 টাকার নোট দিয়ে দিল। সব মিলিয়ে মাথাটা নষ্ট হয়ে গেলো, খুচরো টাকা নেই। তো হিসাব করে দেখলাম 450 টাকা বিল হয়েছে। ক্যাশ থেকে ওকে 50 টাকা ফেরত দিয়ে দিলাম। সব মিলিয়ে হাই বন্ধুরা, ঘুম থেকে সকাল থেকে উঠে আমার বাজার করা সহ এই দোকানের সমস্ত খাবারের প্রসেসিং তৈরি করা এবং সেই খাবারগুলো তৈরি করে সুন্দর সুস্বাদু অবস্থায় আপনাদের সামনে প্রেজেন্ট করাটাই আমার সমস্ত দিনের, এটাই আমার কর্মের লক্ষ্য। এজন্য সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আমার আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।